আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। হঠাৎ করে উদ্বোধন করা হয়েছিল কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের হটুগঞ্জ বাসমোড়ে বহু প্রতীক্ষিত টয়লেট পরিষেবা। মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু সেই টয়লেট কিছুদিন যাওয়ার পর আর পরিষেবা দিতে পারছে না। কারণ টয়লেটের পাশে যে জলের ট্যাপ রয়েছে তা ভেঙে গিয়ে জল পড়া বন্ধ হয়ে গিয়েছে এক প্রকার। কার্যত জল না পাওয়ায় দুর্গন্ধ বেরোচ্ছে ওই টয়লেট থেকে। মানুষ টয়লেট ব্যবহার করতে পারছে না দুর্গন্ধের জন্য। সাধারণ মানুষ পরিষেবা পাওয়া তো দূরের কথা, কোনো মানুষ তার আশেপাশে দাঁড়াতে পারছে না দুর্গন্ধের জন্য। এক কথায় পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে সামনে গঙ্গাসাগর মেলা আগত, সেই কথা মাথায় রেখে অন্যান্য রাজ্যের পর্যটকরা এখানে বাস থামিয়ে এই টয়লেট ব্যবহার করত, সেটা আর এখন থেকে পাবে না। কার্যত হটুগঞ্জ বাস স্ট্যান্ডে প্রতিদিন বাজার বসে, প্রচুর মানুষ এখানে আসেন ট্রেনের আসার কারণে। তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন এই অপরিচ্ছন্ন টয়লেট থেকে। ফলে বহু টাকা ব্যয় করে এই টয়লেট আজ অন্ধকারে পড়ে মার খাচ্ছে, তা এমনটাই বলা যেতে পারে। তবে এই ব্যাপারে কুলপি ব্লকের প্রাক্তন বিদ্যুতের কর্মাধ্যক্ষ তিনি ঠিক আমাদের কি প্রতিক্রিয়া দিলেন তা আপনাদের শোনাবো। টয়লেটের কি পরিষেবা, মানে সমস্যা কি? আমাদের সমস্যা বলতে গেলে এই টয়লেট হয়েছে আজকের ধরো 6-8 মাস হয়েছে। এই টয়লেট আপনা আপনি ইলেকট্রিক পুড়ে যাচ্ছে, অর্থাৎ সব কল ভেঙে গিয়েছে। কোনো মানুষ পরিষেবা পাচ্ছে না, পেচ্ছাপ করতে পারছে না, পায়খানা করতে পারছে না। প্রত্যেক মানুষটা মানে রেগে গিয়ে চলে যাচ্ছে। কিছু মানুষ এসে বলছে না আমরা রোড অপরাধ করে যে কন্ট্রাক্টর নিয়েছে সুকুমার, ওই সুকুমারকে টাকা হোক, যে এটা কি 10 লাখ টাকার পায়খানা। এই 10 লাখ টাকার পায়খানা হলে পেচ্ছাপ পায়খানা বাইরে যাচ্ছে, এখানে গন্ধ ছুটছে, মানুষ টিকতে পারছে না, কোনো কল থেকে জলই আসছে না। সুকুমারকে ডাকলে সুকুমার শুধু বলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই ব্লক থেকে 10 লাখ টাকাটা সই করলো কে, তুললো কে, আর নিলো কে টাকাটা? তার কোনো, আমি বিদ্যুতের কর্মদক্ষ ছিলাম এর আগে আমি প্রাক্তন বিদ্যুতের কর্মদক্ষ ছিলাম। এই বিদ্যুতের কর্মদক্ষ থাকায় এই 10 লাখ টাকার টয়লেট তৈরি করেছে। আমাকে কিছু বলেনি, ও আমাকে জানায়নি, ও কিছু বলেনি। তারপরেও এই টয়লেট থেকে কোনো পেচ্ছাপ পায়খানা বাইরে চলে যাচ্ছে, মানুষ গন্ধ পাচ্ছে, মানুষ মানে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বলছে হাই রোড অফ করে দিয়ে আমরা দিলে এখানেতে প্রশাসন এসে অন্তত যেন এই জায়গাটা সঠিক করে, কারণ আমরা মানুষ দাঁড়াতে পারছি না এখানে। সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। না, সাধারণ মানুষ মোটে পরিষেবা পাচ্ছে না, বাইরে পেচ্ছাপ করে চলে যেতে হচ্ছে, রেগে যাচ্ছে। তাহলে আমরা এতগুলো টাকা দিয়ে টয়লেট কেন করলাম? তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে সুস্থভাবে এই টয়লেটটা ওকে হোক, মানে স্পেশাল হোক, মানুষের পরিষেবাটাও ভালো যেন পায়। কারণ এই সামনে গঙ্গাসাগর মেলা আসছে, এখানে কত গাড়ি দাঁড়িয়ে এখানে পরিষেবা পায়, তারা গাড়ি দাঁড়াচ্ছে, কোনো পরিষেবাই পাচ্ছে না। আমার রাজ্যের নামে বদনাম করে চলে যাচ্ছে যে একটা টয়লেট নেই এখানে। গঙ্গাসাগরতে যাওয়ার জন্য লোক এখানে গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে একটা টয়লেট খুঁজে পাচ্ছে না। বলছি কি এমন একটা মানে থানার ভিতরে কি এখানে কোনো টয়লেটই নেই? কিন্তু এমনই 10 লাখ টাকার টয়লেট করেছে, মানুষের 6 লাখ খরচ হয় না, 4 লাখ খেয়ে পাইলেছে। আপনার কি নাম? আমার নাম হোসেন আলী পুরকাইত, প্রাক্তন বিদ্যুৎ কর্মদক্ষ। কুলপির হটুগঞ্জ থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।